ওহ, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো এখানে আমি লিখতেছিলাম যে আমি সারাদিনে আজকে কী কী করবো এবং করছি। বেসিক্যালি সকাল 9টায় আমার একটা 3D মডেল বানানো লাগছে আমার একটা প্রজেক্টের জন্য। ডিফারেন্ট ইস্যু তোমাদেরকে বলে লাভ নাই। 10টায় একটা প্রেজেন্টেশন মিটিং করছি। 11:30টায় আমি ক্লাসে প্রিপারেশন নিয়েছি। আজকে তোমাদেরকে বৃত্ত পড়াবো যারা এইচএসসি 25 আসো। তারপরে 1টার সময় আমি অফিসের জন্য রওনা দিব। 4টা থেকে ভিডিও বানানো শুরু করবো। এখন সময় 4টা 15। তারপরে পডকাস্ট আছে একটা আনাস ভাইয়ের সাথে, সেটা। তারপরে বাসায় যাবো কখন, আবার বাসায় যে আবার মিটিং আছে সেটা। তো সারা দিনের দেখো জিনিসপাতি এখানে লিখে রাখা আছে। আমার একটা ক্লাসও আছে আবার আজকে, আমার ক্লাস মানে ভার্সিটির ক্লাস। তো তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাই আপনি তো একই সাথে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তারপরে আবার আমাদের হালকেনস্টাইনে পড়ান, তারপর আপনার আবার স্টার্ট আপ আছে, তো আপনি এত কিছু কীভাবে মেনটেন করেন? তো মেনটেন করার জন্য আসলে অনেক কিছু করতে হয়, এটা যেমন সত্য। তো বাট এই মেনটেন করার জন্য আমাকে হেল্প করে আমাদের এই DWMY প্ল্যানার। এবং এটা কিন্তু সত্য কথা, আমার বাসায় একটা DWMY প্ল্যানার আছে, 2টা আছে ইনফ্যাক্ট। একটা শেষ হয়ে গেছে এবং আরেকটাই আমি কাজ করতেছি রাইট নাও। সো এই প্ল্যানারের আসলে কি দরকার? প্ল্যানার তখনই লাগে যখন আসলে তোমার অনেক কাজ থাকে কিন্তু তুমি কাজটাকে গুছায় আনতে চাও। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে আসলে তো আমাদের তো এত কাজ নেই, বাট তোমাদের কাজ কিন্তু আমার থেকেও বেশি। কারণ তোমাকে এখন 6টা থেকে 8টা বা 10টা সাবজেক্ট পড়তে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের সাবজেক্ট পড়তে হয়। অনেকে আবার তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, তার সাথে একটু অবশ্যই খেলাধুলা করা উচিত। তো ওভারঅল যখন তুমি প্ল্যানারের মধ্যে লিখে রাখো যে আগামীকালকে আমি কী কী করবো, তখন কি হয় জানো? তোমার মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট হয় যে আচ্ছা এগুলো তো করতে হবে, এগুলো তো বুঝতে হবে, না এই জিনিসগুলো তো বাকি রয়ে যাবে। নাহলে এই আর্জেন্সি ক্রিয়েট হওয়াটা খুব বেশি দরকার। যেমন আমি লিখে রাখছি যে 4টা আমি ভিডিও বানাবো, তো ডেফিনেটলি আমার মধ্যে একটা তাড়া ছিল যে তাড়াতাড়ি অফিস যাইতে হবে। এবং এখানে এসে আমি সবাই তাড়া দিচ্ছি, ভাই এটা লাগবে এটা লাগবে, তাড়াতাড়ি আমি ভিডিও বানানো শুরু করে দিই। সো এই আর্জেন্সিটা যতক্ষণ না ক্রিয়েট হবে ততক্ষণ কিন্তু খুব সমস্যা। এই যে ঈদের ছুটি আসতেছে, ঈদের ছুটির মধ্যে কিন্তু তোমরা পড়াশোনা করো না, তোমরা প্ল্যান করো অনেক কিছু, বাট করো না। কেন জানো? কারণ তোমাদের মধ্যে আর্জেন্সিটা নাই। সকালবেলা উঠে মনে হয় একটু ফেসবুক চালাই, তারপরে মনে হয় যে আরেকটু একটু মুভি দেখি, এই করি সেই করি, সারাদিনে আর পড়া হয় না। তো এই যে আর্জেন্সি ক্রিয়েটের যে ব্যাপারটা বা প্ল্যান করার যে ব্যাপারটা, যে কখন কোনটা করলে অ্যাকচুয়ালি আমার ডেডলাইনের আগে জিনিসপাতি শেষ হয়ে যাবে, এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। তো এই DWMY প্ল্যানারটা তোমাদের অবশ্যই তোমার বাসায় থাকা উচিত। এবং এটার এই যে ডায়ালগটা, এটা আমার খুব পছন্দ। সেটা স্টপ থিঙ্কিং স্টার্ট ডুইং। কারণ আমার লাইফে আমি সব কিছু, যে সমস্ত জিনিস কম চিন্তা ভাবনা করে হুট করে করছি, সেগুলোতে আমি সাকসেসফুল হয়েছি। 6 মাস ধরে প্ল্যান করে একবার একটা স্টার্ট আপ নামাইছিলাম, ওটা 6 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে গেছে। বাট যেটা ঠাস করে নামাইছি, আজকে রাতে প্ল্যান করলাম যে সেটা করলে কেমন একটা ফেসবুক পেজ খুলে ফেলি, তো ওই স্টার্ট আপ থেকে আমি আল্লাহর রহমতে অনেক বেশি সাকসেস পাইছি। তো সেম থিং গোজ ফর ইউ অ্যাজ ওয়েল। তো চিন্তা করা বন্ধ করো, এটার মধ্যে লেখো যে তুমি কি করতে চাও, অ্যান্ড কাজ শুরু করে দাও। এটার ভেতরে আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি দেখাই, এটার ভিতরে ডেইলি প্ল্যান লেখার জায়গা আছে, উইকলি প্ল্যান লেখার জায়গা আছে, আবার প্রত্যেক মান্থ শেষে মান্থলি প্ল্যান লেখার জায়গা আছে। যে উইকলি প্ল্যানের জায়গা আছে, মান্থলি প্ল্যান অর্থাৎ সামনের 6 মাসে তোমার প্ল্যান কি সেটা তুমি লিখে রাখতে পারো। হ্যাঁ, এবং ওভারঅল শেষেও যে মান্থলি প্ল্যানের জায়গা আছে। সো ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি প্ল্যানার, এই প্ল্যানার তোমার বাসায় থাকলে অবশ্যই তোমার লাইফটা আরেকটু হইলেও শিডিউলড হবে। দিন রাত স্ক্রল করা বন্ধ করে কাইন্ডলি এই প্ল্যানারটা বাসায় রাখো, অফকোর্স তোমাদের কাজে আসবে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।